এটা মনে বেটার। আমার কাছে এটা পছন্দ। তোমার কাছে? ওই দিন আমার ঘুমাই ঘুমাই সেরি খেতে হয়েছে। ঘুমাই না একটু, টেস্ট করে দেখো তো। না রোজা রাখছি, টেস্ট করতে পারবো না। এখনো পৌঁছাতে পারি নাই, অলরেডি রোজায় ধরছে, তাই না? সেদিন কিন্তু বাসায় পোলাও ছিল। আমি কি দিয়ে খাইছি না খাইছি কিছুই বলতে পারি না, কারণ আমার চোখে এমন ঘুম ছিল, মানে আমি চোখ খুলতে পারছিলাম না। মানে আমি ঘুমাই ঘুমাই ভাত খাচ্ছিলাম। আমি কি করছি না করছি আসলে আমি নিজে জানি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সকাল সকাল উঠে গেলাম, যেহেতু অনেক কাজ আছে, বাসায় থাকবো এই জন্য, আর সাথে বাইরেও যাব কিছু শপিং করার জন্য। এখন জামাইকে ডাকছি, ও উঠতেছে না। ও না উঠলে তো দেরি হয়ে যাবে, আমাদেরকে আবার ব্যাক করতে হবে। তো চলুন একসাথে আমরা ওকে উঠাই ঘুম থেকে। এই বাবু, উঠো উঠো, শপিং এ যাবো আমরা। উঠো 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 উঠো, দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। না 5 মিনিট পর যাই প্লিজ। উঠো 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 উঠো। 5 মিনিট ঘুমাই একটু। দেরি হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ। গুড মর্নিং এভরিওয়ান। আপনারা তো দেখলেন লাস্ট নাইট কিভাবে আমি ঘুমিয়ে ঘুমিয়ে সেহরি খেলাম। অনেক কষ্ট হলো সেহরি খেতে। ইভেন কি আজ সকালেও আমাকে একটু আগে, তাও আপনারা দেখলেন, আজ সকালে আমাকে ঘুম থেকে উঠাই দিল খুব আর্লি মর্নিং। কারণ ফ্রাইডে স্যাটারডে আমাদের দুই দিন হাতে সময় থাকে বাইরে যাবার, ঈদের কেনাকাটা করার, কারণ এরপর থেকে অফিস শুরু হয়ে যায় টুম্পার। সো এখন যাব শপিংয়ে। এখন আমরা যাচ্ছি শপিং করতে। ও ছেলেকে বাসায় রেখে আসছি, ও ঘুমাচ্ছে, ও ঘুমাচ্ছে এখনো পৌঁছায়নি। তার আগে আমাদের মাথা টেনশন হচ্ছে ও কি করতেছে না করতেছে, ওই ওই জিনিসটাই। তাছাড়া বাইরেও অনেক রোদ, দেখা যাচ্ছে না ভালো করে। রাস্তা পুরো স্টাক হয়ে আছে, এই অল্প অল্প চলে আবার বন্ধ হয়ে যায়। মানে কখন যে পৌঁছাবো, মানে কখন যে মার্কেটে যাব আসলে নিজে বুঝতেছি না। এখনো পৌঁছাতে পারি নাই, অলরেডি রোজায় ধরছে, তাই না? গরম, অনেক গরম, অনেক গরম। আর রিক্সার মধ্যে বসতে বসতে মানে এক তো হইতেছে একটা ঘরের মতন, রোদের কারণে হুডি দিচ্ছি ওর, এর মধ্যে আবার রাস্তায় জ্যাম, মানে গরমে পরে সিদ্ধ হয়ে যাচ্ছে। আর সিদ্ধ হয়ে গেলে জানেন যে রোজায় ধরবে। হ্যাঁ, এটা ভালো লাগছে তো। তোমার ভালো লাগছে না? কোনটা নিবা? কনফিউজ হয়ে গেছো? হ্যাঁ, আমার মনে হয় এটা বেটার মনে হচ্ছে আমার কাছে। এই দুইটা থেকে আমার মনে হয় এটা মনে হয় বেটার। আমার কাছে এটা পছন্দ। তোমার কাছে এটা ভালো লাগে তাহলে তুমি দেখতে পারো। এ হচ্ছে অবস্থা, মেয়েদের সাথে আসলে যা হয় আর কি, হাতের মধ্যে এক গাঁটটি ধরাই দেয়। ওই দিন এত রাশ ছিল, কাউন্টার পর্যন্ত আসতে আমাদের ½ সময় লাগছে। আর মেয়েরা এত শপিং করতেছে, আমি না মানে বুঝতেছি না, মানে লাইক জামাইয়ের টাকা, ভাইয়ের টাকা, বাবা মার টাকা পুরো শেষ করতেছে। শপিং শেষ করে এখন বাসার দিকে যাচ্ছি। আজকে অন্য কোথাও যাব না, কারণ অলমোস্ট এখন 4টা বাজছে। তো একটু পরে আমাদের বাসার বুয়া চলে যাবে, তো ছেলেকে কোথায় রাখবে এই কারণে বাসায় চলে যাচ্ছি। আবারও গুটি পায়ে আগাচ্ছি। আর হচ্ছে আসলে আমাদের যে মুসলিম কান্ট্রিগুলোতে রমজান আসলে ঈদের যে কেনাকাটার এটা আনন্দ আলাদা। দেখেন রাস্তার মধ্যে মানে একটা মেলা সিস্টেমের হয়ে যায়, মানুষের ক্রাউড থাকে, এটা আসলে ভালোই লাগে। এখান থেকে দুইটা দাও, এখান থেকে দুইটা দাও, ডিম দাও। প্রথম কি আমি না গেছে? অনেক গেছে। ফটোর দোকানে আসলাম পাসপোর্ট সাইজের ছবি ওঠানোর জন্য। ফেসবুকের জন্য ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে হবে, তাই। আসলে রুয়াবজা ছাড়া আমার আসলে ভালোই লাগে না, যতই লেবু শরবত দেন, যতই যাই কিছু দেন। রুয়াবজা আমি খাই, ও আবার রুয়াবজা খায় না, এই একটা সমস্যা। তার কারণে দুজনের জন্য আলাদা আলাদা শরবত বানাতে হয়। আমার জন্য রুয়াবজা বানাই, এর জন্য বানাতে হয় লেবু শরবত, মানে ডাবল খাটনি। ও তো শরবত ইচ্ছা করে বানায় না। তুমি কিন্তু ভালো শরবত বানাইতে পারো, এটা ওনাদেরকেও জানা উচিত যে তুমি ভালো শরবত বানাইতে পারো। শুধু রুয়াবজা না আর লেবু না, তুমি যে বিভিন্ন ধরনের জুস বানাইতে পারো ভালো,
এটা আসলে একদিন তুমি বানাই বানাই যারা আমার দেখায়। ভিউয়ার্স আছে, যারা আমার দর্শক আছে, এদেরকে জানা উচিত না? হুম হ্যাঁ, মানে আজকে জানাও, পরের দিন দেখবে যে ওরা দাওয়াত খুঁজলো আমার কাছ থেকে। হুম তা যদি আমি আসলে শরবতটা খুব পছন্দ করি, তার কারণে শরবত ভালো পারি, এটা সত্য কথা বলছো। হ্যাঁ হ্যাঁ কিন্তু আমার খাঁটি ডাবল হয়ে যায়, কারণ তুমি রুয়াবজা খাও না, আমি রুয়াবজা খাই, আমি আবার লেবু শরবত তো খাই। আমার কিন্তু খুব একটা মিষ্টি পছন্দ না, এটাই হচ্ছে এই সমস্যা। সমস্যা আসলে হয়ে যায় এখানে। এটা করি, এই যে একটু টেস্ট পজ দিয়ে রাখি। এগুলো কি দিচ্ছ এখন? এটা দিচ্ছি হচ্ছে একটু ইসবগুলো ভুষিয়া তোকমা দিচ্ছি, যাতে একটু কি টেস্ট হয়, শরীরের জন্য আচ্ছা। ভালো কিন্তু এগুলো। হ্যাঁ হ্যাঁ, আর শরীরের এগুলো জন্য তো কিন্তু- তুমি আমার শরবত, লেবু শরবতও দাও। হ্যাঁ, এই হচ্ছে আমার শরবতের। রোজা রোজা রইল না। ভাবলাম যদি ভুলে টেস্ট করে ফেলো। না না, আমি ইমানি মুসলমান। আর ওই যে ওখানে আমার ছেলে ফ্রিজে রেখে দিই না। চিপস খাওয়া চলছে, সারাদিন কার্টুন চিপস। ও তো সুখ আর সুখ, ওর দেখি সুখ আর সুখ। আমাদের মাথায় যত রকমের টেনশন থাকে, এটা এই এটা সকাল থেকে নিয়ম। কি করবো না করবো, আর বাচ্চাদের মশাই দেখেন কোনো টেনশন নাই, কিছু নাই, বিন্দাস চিপস খাওয়া দাওয়া নাই, টেনশন খাওয়া দাওয়া, টাকা ইনকাম করার টেনশন। হা কাশ এই ধরনের যদি লাইফটা আবার ব্যাক পেতাম। কি বানাচ্ছ? চিরা, তাই না? as usual, তোমার প্রতিদিনের ডেলি চিরা শরবত তোমার লাগবেই। চিরা বানানোটা কিন্তু সহজ, তাই না? এখন যাচ্ছি ছাদে, গাছে পানি দিব এবং আপনাদেরকে দেখাবো আমি এই বিকেল সময়টা কি করি, গাছে পানি দিই, কিভাবে পানি দিই, কিভাবে গাছে পরিচর্যা করি, সবগুলো দেখাবো, চলেন। কি বলছো তুমি? শরবত খাওনি? তুমি কি খাচ্ছ? রোল খাচ্ছ? খেতে পারছো? দেখি কিভাবে খায়, দেখাও তো বাবাকে। ওয়াও, গুড। যার রোজদার ব্যক্তি আরেকজন। আমি খাইতে পারি না এখন, জানি না কেন, মানে অল্প খাইতে না খেতে পেটটা ভরে যায়। আর হাম চুরি করে কিভাবে দুধ খাচ্ছে দেখেন। ইফতার শেষে রেস্ট নিলাম, রেস্ট নেওয়ার পর এখন যাচ্ছি নামাজ পড়তে, তারাবি পড়বো। সো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ব্লগে। টিল দেন, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন এবং সবাই রোজা রাখবেন, নামাজ কালাম পড়বেন। বাই বাই।